বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরু করছি সুখের সংসার অনুষ্ঠানটি। সুখের সংসার অনুষ্ঠানে আজ আমি আপনাদের সামনে যে ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে বশীকরণ, কুফরি নকশা, তীর বান। আবারও বলছি, আজ আমি আপনাদের সামনে যে ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে বশীকরণ, কুফরি নকশা, তীরবান। এই তীরবান নকশাটি আপনারা কাজ করার সাথে সাথে প্রমাণ পেয়ে যাবেন। যারা নাকি আমার সুখের সংসার চ্যানেলটি ও আমার ভিডিওটি দেখতেছেন ও দেখবেন, আমি তাদের সকলকেই অনুরোধ করে বলছি, সর্বপ্রথমে আপনি আপনার নিজ মোবাইলে আমার ভিডিওটিকে সাবস্ক্রাইব করুন। আপনি যদি আমার ভিডিওটিকে সাবস্ক্রাইব করে রাখুন, তাহা হলে আমি যে ভিডিও ছাড়ব সর্বপ্রথমে আপনার কাছে চলে যাবে, আপনি দেখতে পারবেন। যেটা আপনার দরকার সেটা আপনি দেখলেন, আর যেটা দরকার না সেটা স্কিপ করে চলে গেলেন। ছোট্ট একটু ভিডিও মস্ত বড় উপকার হতে পারে আপনার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন ও পাড়া প্রতিবেশীর। স্ক্রিনে আমার মোবাইল নাম্বারটি দেওয়া আছে 01727275341। ঠিকানাটা বলছি, দেশিপাড়া টেলার্সের পাশে, মধ্যপাড়া, জয়দেবপুর, গাজীপুর। আমি ফকির ফয়সাল আহমেদ ইকবাল টাকার বিনিময় যে কোনো তাবিজ, কবজ, ঝাড়ফুঁক ইত্যাদি করে থাকি। আমি চাই আমার যে ভিডিওর মধ্যে সুখের সংসার তাবিজ ও কবজ চ্যানেলেতে যত রকমের কালাম, নকশা ও মন্ত্র আছে, এগুলো দিয়ে সারা পৃথিবীর সমস্ত ভাই ও বোনেরা উপকৃত হন। যারা নাকি করতে পারবেন না, একমাত্র তারাই আমার কাছ থেকে টাকা পয়সা দিয়ে কাজকর্মগুলো করে নিয়ে যেতে পারবেন। যাই হোক, ভিডিওটি একটু অফ রেখে আমি কিছু কথা বলতেছি, দয়া করে মনোযোগ সহকারে শুনুন। আমার এক ভাই, এক বন্ধু মানুষ, তার বাড়ি দোহারে। আমার এক ভাই, এক বন্ধু মানুষ, তার বাড়ি দোহারে। সে মরণ ব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে বিছানায় শুয়ে আছে। টাকা পয়সার অভাবে সে চিকিৎসা করতে পারতেছে না। তার একটি ছেলে, একটি মেয়ে আছে এবং তার স্ত্রী আছে। তারা সোনার বাংলা টিভিতে একটি প্রতিবেদন করছে, তার সাহায্যের জন্য আবেদন করছে সকল মানুষের কাছে। আমিও আমার ভিডিওতে আমার এই ভাইটি, আমার এই বন্ধুর জন্য আমি আহ্বান করতেছি, আপনারা যারা নাকি বিত্তবান আছেন তারা তাকে আপনার সাধ্য মতো 10 টাকা, 5 টাকা, 100 টাকা দিয়ে তাকে সাহায্য করুন। এতে করে আপনার সাহায্যের টাকাটি দিয়ে সে চিকিৎসা করতে পারবে তার নাবালক শিশু বাচ্চা এবং মেয়েটিকে নিয়ে, তার স্ত্রীকে নিয়ে কোনো মতো চলতে ফিরতে পারবে। এবার দেখুন, তার সে ছবিটি আমি হোয়াটসঅ্যাপ থেকে পিন করেছি এবং তার বিকাশ নাম্বারটি তার ছবির নিচে দেওয়া আছে। এটা তার নিজের বিকাশ নাম্বার। এখানে আপনারা টাকা পাঠালে এই আক্তার ভাই তার নিজের বিকাশে টাকাটি পেয়ে যাবে এবং সে চিকিৎসা করতে পারবে। ভালো করে দেখুন, এই সেই ব্যক্তি আক্তার। আপনাদের কাছে আমি হাত জোর করে আবেদন করতেছি আমার এই বন্ধুটির জন্য। আপনারা যে যেখানে আছেন 64 ডিস্ট্রিক্টে এবং যারা বাংলাদেশের বাইরে আছেন, সকল ভাই বোনদেরকে অনুরোধ করে বলছি, আমার এই বন্ধু আক্তার ভাইয়ের জন্য এর যে বিকাশ নাম্বারটি দেখতেছেন, এই বিকাশ নাম্বারে আপনার সাধ্যমতো তাকে সাহায্য করুন। আপনি যদি তাকে সাহায্য করুন, তাহলে এই টাকাটি দিয়ে এই যে আক্তার ভাইয়ের স্ত্রীকে দেখতে পাচ্ছেন, তার একটি ছেলে আছে, তার একটি মেয়ে আছে। এই ছেলে
এবং মেয়েটিকে নিয়ে তাকে চিকিৎসা করে কোনো মতো চলতে পারে। তাই আপনাদের সবার কাছে অনুরোধ করে আমি বলছি, সারা বাংলাদেশে যতগুলো মানুষ আছেন আমার এই ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করে দিবেন, যাতে করে তার চিকিৎসার জন্য মানুষের সবাই তাকে বিকাশ করে টাকাটা পাঠাইতে পারে। যাই হোক, মাঝখানে চলে গেলাম আমার বন্ধুর এই আবেদনের জন্য এবং ভিডিওটি উত্থাপন করলাম যাতে করে সাহায্যের জন্য সকলেই টাকা পয়সা দিতে পারেন। যাই হোক, যে বিষয় নিয়ে আলোচনা করতেছিলাম আমি সেই বিষয় নিয়ে পুনরায় ফিরে আসি। আজকের ভিডিওটি ছিল বশীকরণ কুফুরি নকশা তীর বান, যা নাকি করার সাথে সাথেই আপনি ফল পেতে পারেন। এই সেই নকশাটি দেখুন, ভালো করে দেখুন, এই সেই নকশা। এই নকশাটি ব্যবহার করে আপনি বশীকরণ করতে পারবেন। যারা নাকি এই নকশাটি লিখতে পারবেন না তারা এই নকশাটি মোবাইলে স্ক্রিনশট দিয়ে কম্পিউটার থেকে লাল কালার কালি করে আপনার এগুলা প্রিন্ট করে নিয়ে আসবেন। প্রিন্ট করে নিয়ে আসা হইলে পরে যে মরা ছেলের নাম আছে, আপনি যদি ছেলে হয়ে থাকেন তাহলে ছেলের জায়গায় ছেলের নাম আর মেয়ের জায়গায় মেয়ের নাম, বাবার নাম মার নাম লিখে তারপরে আপনি এটিকে সরিষার তেল দিয়ে আগুনে জ্বালিয়ে দিবেন। সকালে একটা জ্বালাবেন আর রাত 12টার সময় একটি জ্বালাবেন। এই নকশার উপরে অল্প কিছু সরিষার তেল দিয়ে আপনি পুড়িয়ে দিলেই আপনার কাজটি হয়ে যাবে। যারা নাকি নামাজ পড়েন না সকলে 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবেন। নামাজ পড়লে মন ভালো থাকে, দিল ভালো থাকে, অন্তর ভালো থাকে, গুনাহ থেকে বেঁচে থাকা যায়। এ বলে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।